গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই বরিশাল বিভাগের। এই সময়ের মধ্যে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বরিশালের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ১০৭ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৮ জন নারী। আক্রান্ত হয়েছেন ৯,২২২ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১০ জন। ডেঙ্গুর সংক্রমণ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুরু থেকেই বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি এবং এখন পর্যন্ত এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, এবং বরিশালের যে করোনার সংক্রমণের অবস্থা সেটি কেমন জানাবেন? তানি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে একটু আপনাকে জানিয়ে রাখি, গোটা দক্ষিণাঞ্চল জুড়ে কিন্তু প্রচুর পরিমাণ নদী এবং ঝড় জলোচ্ছ্বাসের হলেই কিন্তু এই দক্ষিণাঞ্চল কেন্দ্রিকই সাধারণত হয়ে থাকে। আপনি জানবেন যে দ্বীপ জেলা ভোলা এবং বরিশাল বিভাগের অন্য যে জেলাগুলো রয়েছে বরগুনা, পটুয়াখালী, এই অঞ্চলগুলো কিন্তু একদম সমুদ্র ঘেঁষা। তো সুতরাং এখানে কিন্তু বৃষ্টি, অনাবৃষ্টি, পানি, জলোচ্ছ্বাস সবগুলোই কিন্তু একত্রিত হয়ে থাকে। আর বরগুনার যে বিষয়টি আপনি বলছেন যে গোটা বরগুনা জুড়ে, এর আগেও আমি জানিয়েছিলাম যে বরগুনায় কিন্তু তারা সুপেয় পানির অভাবে তারা কিন্তু বর্ষার সময় পানি ধরে রাখে এবং সেই পানিগুলো তারা তীব্র গরমের সময় ব্যবহার করে। তো সেই ব্যবহারকৃত পানি যখন যেখানে রাখে জমে থাকে এবং ওখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন গোটা জেলা হওয়ায় সেখানে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে অবনতি হয়েছে। আমরা বরিশাল বিভাগের যিনি কমিশনার রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে বিষয়টি দেখানোর চেষ্টা করছেন, দেখেছেন যে আসলে এই যে ডেঙ্গু পরিস্থিতি কেন বাড়ছে। তো এক্ষেত্রে বরিশাল বরগুনার যে সদর হাসপাতালগুলো এবং বরগুনার জেলা হাসপাতালগুলো সেখানেও কিন্তু তারা আসলে কথা বলেছেন। তো আসলে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করার কথা সেটি কিন্তু আগেই ছিল, কিন্তু এখন যে পরিমাণে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে এখন আসলে সেটি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন করোনার বিষয়টি বরিশালে ধীরে ধীরে একদমই লক্ষণীয় হয়ে পড়েছে। ইতিমধ্যেই ৩ জন শনাক্ত হয়েছে এবং বরিশাল সদর জেনারেল হাসপাতাল এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল যে পরিমাণে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা করতে আসছে সে পরিমাণে বরিশালে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের দৃষ্টি থেকে তারা জনসচেতনতামূলক প্রচারণা এবং জনসচেতন করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে ১০৫ জন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যুর সংবাদ রয়েছে, একজন বরগুনা আর একজন পটুয়াখালী। তো এ নিয়ে শুধুমাত্র বরগুনা জেলায় ৭ জনের মৃত্যুর সংবাদ রয়েছে। ১০৫ জন যে গোটা জোনে ভর্তি রয়েছে এর মধ্যে ৬৩ জনই কিন্তু বরগুনার এবং বরিশালে যে ২৫ জন ভর্তি রয়েছে তার মধ্যে সিংহভাগই বরগুনার। সুতরাং বরগুনার অবস্থা একদমই শোচনীয়। স্থানীয় প্রশাসন এবং সাধারণ যে মানুষগুলো রয়েছে তাদের সচেতনতার বিকল্প আসলে কিছু নেই, এমনটি বলছেন বরিশালের যারা প্রশাসন বিভাগ রয়েছে সেগুলো। আর বরিশালে মশক নিধনের কার্যক্রম অব্যাহত রয়েছে, কোনো ধরনের এখন পর্যন্ত সমস্যা নেই। ফারজানা, তানি, এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।